আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকের মজাদার বিফ কোরমা রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে লাগছে বিফ, আমাদের লাগবে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, প্লেন ইয়োগার্ট অথবা টক দই। আমাদের লাগছে টমেটো কুচি, আমাদের আরো কিছু লাগবে শুকনা উপকরণ। যেমন আমাদের লাগবে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, তেজপাতা, আমাদের আরো লাগবে লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তারা মশলা এবং গুঁড়া মরিচ। এই দিয়ে আজকে আমরা রান্না করব। সো মশলাগুলো সব এক এক করে আমি মাংসের ভেতর দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং মেরিনেট করতে রেখে দিব সারা রাত কিংবা 2 থেকে 4 ঘন্টা। আপনারা যদি সারা রাত মেরিনেট করে রাখেন তাহলে অবশ্যই সেটা ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিবেন। তো আমি সমস্ত মশলাগুলো কিন্তু আমি মাংসের ভেতরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং মাখানোর শেষে আমি উপরে রান্নার জন্য যে তেল আছে সেটা দিয়ে আরেকবার মাখিয়ে নেব। সো এই যে দেখুন সব মশলাগুলো দেয়া হয়ে গেল মাংসের ভেতরে এবং মাখিয়ে নিব। মশলাটা দিয়ে একটু মেরিনেট করে রাখলে যেটা হয় মাংসের ভেতরে মশলাটা ঢোকে এবং খেতেও খুব টেস্টি হয়। আজকে কিন্তু রান্নাটা আমরা ইনস্টাপটে করব বা প্রেসার কুকারে। সো আপনারা যারা ইনস্টাপটে রান্না করতে চান খুব সহজ উপায়ে এভাবে কোরমা রান্না করতে পারেন। আর একটা জিনিস, কোরমায় কিন্তু হলুদ যায় না বাংলাদেশি স্টাইলে। সো আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। আপনারা যদি গরুর মাংসের বদলে ল্যাম্ব ইউজ করতে চান সেটাও পারবেন, কোনো অসুবিধা নেই। সো এই যে দেখুন কথা বলতে বলতে মাংসও আমার মাখানো হয়ে গেল। পরে আমি রান্নার তেলটা দিয়ে আরেকবার মাখিয়ে আমি এটা রেখে দিলাম। তো আমি ইনস্টাপটটা রেডি করে নিয়েছি। আমি প্লাগ দিয়ে আমি ইনস্টাপটের ভেতরে যে পটটা আছে সেটার ভেতরে আমি মাংসটা দিয়ে নিলাম এবং মাংস যে রাখার যে বাটিটা সেটা একটু হালকা পানি দিয়ে আমি ধুয়ে ভেতরে দিয়ে দিলাম। খুব বেশি পানি দেইনি, অল্প সামান্য। আমি বাড়তি কোনো পানি এড করব না, কারণ মাংস থেকে অলরেডি রান্নার সময় অনেকটাই পানি ছাড়বে, এজন্য আমি আর কোনো বাড়তি করে আমি পানি দেইনি। তো এই যে পানিটা দিয়ে আমি হালকা করে একটু হালকা হাতে আমি মাংসটা পানিটার সাথে মিশিয়ে নিলাম যাতে চারদিকে সুন্দর মতন ছড়িয়ে পড়ে এবং ইনস্টাপটের যে ঢাকনাটা সেটা আমি লাগিয়ে দিলাম। ইনস্টাপটের ঢাকনাটা লাগানোর পরে আপনারা খেয়াল করবেন যে চাবিটা আছে এটা ভেন্ট সিলের মধ্যে যেন এটা সিল অবস্থায় থাকে। এরপরে আমি এটা প্লাগ তো দেয়াই আছে, তো স্ক্রিনে লেখা দেখবেন অফ লেখা আছে। তো এখানে অনেকগুলো অপশন আছে। এটা রান্নার জন্য আপনারা প্রেসার কুক যে আছে যে অপশনটা সেটা আপনারা সিলেক্ট করবেন। একদম ডান দিকে নিচের ডান দিকে এই অপশনটা আছে প্রেসার কুক। এই যে দেখতে পাচ্ছেন এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এটা 20 মিনিটের জন্য হাই প্রেসারে আপনারা রান্না করবেন। এখানে টাইম কম বেশি করতে পারবেন প্লাস মাইনাস বাটন দিয়ে। তো আমি এটা বাড়তি করে 20 মিনিট আমি রান্না করেছি। যখন এটা চালু হয়ে যাবে অটোমেটিক কাউন্টডাউন শুরু হয়ে যাবে এবং যখন রান্না শেষ হয়ে যাবে একটা সুন্দর আওয়াজ দিবে এবং আপনারা এটা রেখে দিবেন ওভাবেই প্রায় আধা ঘন্টা যাতে এটা সহজে খুলতে পারেন ঢাকনাটা। দেখুন খোলার সাথে সাথে এত সুন্দর গন্ধ বের হয়েছে আর এত সুন্দর চারদিকে অ্যারোমা ছড়িয়ে পড়েছিল যে কি বলবো। খুবই সুন্দর মতন রান্না হয়ে গেছে এই 20 মিনিটে। দেখুন মাংস কতটা নরম হয়েছে। একটা চামচ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সুন্দর হয়েছে। আপনাদের যদি মনে হয় ঝোল আরেকটু কমাবেন তাহলে সতে অপশনে রেখে আরেকটু ফুটিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো হয়ে গেল আজকে মজাদার চটজলদি কোরমা রান্না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।